এক সময় আপনার সঙ্গে তার সম্পর্ক খুব ভালো ছিল, কিন্তু হঠাৎ করেই আকস্মিকভাবে সে আপনাকে দেখলেই রেগে যাচ্ছে। হঠাৎ করে আপনার সাথে তার কোথায় একটা ভালোবাসার মধ্যে একটা ফাটল ধরে গেল। হয়তো আপনাদের দুজনের মধ্যে ফাটল ধরানোটা তার উদ্দেশ্য, অবশ্যই এটা দূর থেকে শক্তি চালান করেও করা যায়, আবার নানান খাদ্যদ্রব্য চালানেও করা যায়। যারা আপনার সংস্পর্শেই নেই, যারা আপনার যোগাযোগেই নেই, কিন্তু আপনাকে সে ক্ষতি সাধন করতে চাইছে, তখন কিন্তু আর ওই জল পড়া, নুন পড়া, তেল পড়া, চিনি পড়া, এটা পড়া ওটা পড়া দিয়ে কিন্তু সেই তান্ত্রিক তাকে আর দেবে না। অনেক ক্ষেত্রে ছাই ভস্য, সেটাকে মন্ত্রপুত করে খাবারে মিশিয়ে, অনেক সময় মরা নিয়ে যাওয়ার সময় যে খইগুলি ছড়িয়ে দেওয়া হয়, সেই খই মন্ত্রপুত করে ভস্যে খই মিশিয়ে, যে আপনি বুঝবেন কি করে যে আপনার উপর আদেও ওষুধ বা জড়ি বুটি জাতীয় কিছু চালান করা হয়েছে, নাকি প্রেত ভূত ইত্যাদি চালানে ক্ষতি বা অন্য কিছু করা হয়েছে। শনি মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমাতে এই সমস্যাগুলো বৃদ্ধি পাওয়া, খাবারের মধ্যে আপনি নিজেই দেখছেন যে আপনি ছাই পড়ে রয়েছে, এরকম হঠাৎ করে আপনার মনটা কিন্তু ঘুরে যাবে। এসব কাজ যারা করে, এগুলোর খরচা খুব বেশি না, কিন্তু এগুলো ঘন ঘন প্রতি মাসে সে আপনার উপর প্রয়োগ করবে। এই জাতীয় কিছু হলে সতর্ক এবং সজাগ হন, এবং অবশ্যই কারোর কাছে গিয়ে এর প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে অবশ্যই এই সমস্যার সমাধান করাবেন। জয় মা। আজকে আলোচনা করব একটা অদ্ভুত প্রশ্ন একজন রেখেছেন সেই বিষয়টি নিয়ে, যে আমরা অনেক সময় দেখি যে আমাদের যারা প্রিয়জন, যারা একান্ত আপন, অর্থাৎ আমাদের সঙ্গে যাদের আমাদের পারিবারিক সম্প্রীতি, এত ভালো সম্পর্ক, পরিবারের সদস্য হতে পারে, সেটা আপনার স্বামী হতে পারে, সেটা আপনার স্ত্রী হতে পারে, সেটা আপনার মা হতে পারে, সেটা আপনার সন্তান, ভাই বোন, বন্ধু, যে কেউ হতে পারে। এক সময় আপনার সঙ্গে তার সম্পর্ক খুব ভালো ছিল, কিন্তু হঠাৎ করেই আকস্মিকভাবে সে আপনাকে দেখলেই রেগে যাচ্ছে, সে আপনাকে আর সহ্য করতে পারছে না। তার সঙ্গে আপনার যে সম্পর্ক, তার সঙ্গে আপনার যে আন্ডারস্ট্যান্ডিং, তার সঙ্গে আপনার যে সম্প্রীতি, যে ভালোবাসা বা যে একটা অবস্থান, এটা কোথাও একটা যেন কমে গেছে, কোথাও একটা যেন একটা অদ্ভুত পরিবর্তন হয়েছে, কোথায় যেন সেই পজিটিভিটিটা হারিয়ে নেগেটিভিটিতে পরিণত হয়েছে, কোথায় যেন যে ব্যক্তি আপনার জন্য সর্বস্ব পরিত্যাগ করে এতদিন জীবনে সমস্ত কিছু বাজি রেখে আপনার জন্য করে গেলেন, হঠাৎ করে আপনার সাথে তার কোথায় একটা যেন একটা অস্পষ্টতা তৈরি হলো, একটা ভালোবাসার মধ্যে একটা ফাটল ধরে গেল, আপনাকে সে আর এখন সহ্য করতে পারছে না, দেখতে পাচ্ছে না, ক্রমাগত আপনার সাথে বিরোধ, অশান্তির সৃষ্টি হচ্ছে। এরকমটা কেন হয়, কি জন্য হয়, হলে কি করবেন, কিভাবে বুঝবেন, আজকে এই বিষয়েও আলোচনাই করব। তবে আলোচনায় যাওয়ার পূর্বে সকলের কাছে অনুরোধ করব, যারা যারা প্রথম বা নতুন এই ভিডিওটি দেখছেন, যদি চ্যানেলটি গ্রহণযোগ্য বলে মনে হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা যোগাযোগ করতে চাইছেন অনলাইন বা অফলাইন কনসালটেশনের জন্য, পরিষেবার জন্য, নিচে ডেসক্রিপশনে দেওয়া নম্বরে ফোন করে আপনারা নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট করে যোগাযোগ করতে পারবেন। এবার মূল আলোচনার প্রবেশ করি। যে মানুষ, যে সম্পর্ক আপনার সঙ্গে এতদিন এত ভালো ছিল, হঠাৎ করে সে কেন আপনাকে দেখলে তেলে বেগুনে জ্বলে উঠছে, হঠাৎ করে কেন সে আপনাকে অসহ্য করছে, অর্থাৎ সহ্য করতে পারছে না। দেখুন, অনেক ক্ষেত্রে আমরা এই সমস্ত বিষয়ের জন্য বিচ্ছেদনকে দায়ী করি। মানে হঠাৎ করেই কারোর সঙ্গে কারো অশান্তি হলে, কারোর যদি বিচ্ছিন্নতা তৈরি হয়, বর্তমান ইউটিউব, ফেসবুকে বিভিন্ন এরকম ভিডিও আসে তন্ত্রের বা প্রয়োগের বা সমস্যার, এগুলো দেখে মানুষের মধ্যে এইসব সৎকর্ম, বশীকরণ, বিচ্ছেদন, উচাটন নিয়ে একটা ধারণা তৈরি হয়ে গেছে। তাই বেশিরভাগ মানুষ এই ধরনের সমস্যায় পীড়িত হলে তারা মনে করেন যে এটা হয়তো বিচ্ছেদনের একটা কোনো প্রয়োগ কেউ করেছে, কেউ দুজনের মধ্যে আলাদা করে দেওয়ার জন্য কিছু করেছে। আসলে আলাদা করে দেওয়ার জন্য করা বা না করাটা বড় কথা না, হয়তো আপনাদের দুজনের মধ্যে ফাটল ধরানোটা তার উদ্দেশ্য, অবশ্যই সেই শত্রুর, বা সে এটা করতে চেয়েছে। কিন্তু বাস্তবে কি এমন করা হলো, হয়তো অনেক সময় আপনারা দেখবেন যে আপনারা কারোর বাড়িতে যান না, কারোর হাতে দেওয়া কোনো খাবার খান না, বা কোনো নিমন্ত্রণ রক্ষার্থেও কোথাও যান না। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে যে আপনারা হয়তো কারোর হাতে দেওয়া কিছু খাদ্য হিসেবে খাচ্ছেন না, কারো বাড়ি যান না, কিছু গ্রহণ করেন না, তা সত্ত্বেও এই সমস্যাগুলো কেন তৈরি হয়? আসলে তন্ত্র আপনার থেকেও বেশি বুদ্ধিমান ও আপনার থেকেও বেশি শক্তিশালী। তন্ত্রে এমন কোনো পদ্ধতি নেই যা
কোনো কাজ সম্পাদনের জন্য সেটা ব্যর্থ হতে পারে। তন্ত্রে সবকিছুই সম্ভব। দূর থেকে নানান প্রয়োগ বা শক্তির প্রয়োগের মাধ্যমে বিভিন্ন তন্ত্রোক্ত বস্তু আছে, বিষয় আছে, যেগুলোকে আপনার শরীরে পৌঁছে দেওয়া যেতে পারে, আপনার শরীরে প্রেরণ করে দেওয়া যেতে পারে। সেটা তন্ত্রোক্ত বিভিন্ন বিষয় আছে, যে বিষয়গুলিকে, মানে আমি বলতে চাইছি যে সমস্ত ওষুধ আমরা এই যে বিভিন্ন ক্ষেত্রে শুনি না, যে পেটে ওষুধ চালান করে দেওয়া হয় বা পেটে ওষুধ পাঠিয়ে দেওয়া হয়, এই বিষয়গুলি, অর্থাৎ পেটে ওষুধ চালানের যে ব্যাপারগুলো চলে আসে, এই ব্যাপারগুলোর কথাই আমি বলতে চাচ্ছি। যে সেটা কিন্তু সব সময় যে আপনাকে খাবারের মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে, আসলে এগুলো অনেক রকম ভাগ থাকে, অনেক রকম পথ আছে এগুলো। যেমন প্রথমত হচ্ছে যে অনেক সময় যে দ্রব্যগুলি, এগুলিকে আপনার নিকটস্থ কোনো ব্যক্তি যদি এগুলো করে থাকে, ধরুন আপনার শত্রু যে আপনার ক্ষতি করতে চাইছে, সে যদি আপনার বাড়িতে, আপনার গৃহেই অবস্থান করে, তাহলে সে কারোর কাছে গিয়ে আপনার সম্পর্কে যখন বলছে, অর্থাৎ যে আপনার অমুক নাম এবং আপনার যাতে ক্ষতি হয়ে যায় বা এই মানুষের সঙ্গে আপনার যাতে বিচ্ছিন্নতা বা বিভেদ যাতে তৈরি হয়, এই প্রস্তাব যখন সে কোনো তান্ত্রিক বা কারোর কাছে গিয়ে দিচ্ছে, হয় আপনার নাম গোত্র, নইলে আপনার ছবি, নাহলে এই জাতীয় কিছু সে আপনার তথ্য তার কাছে গিয়ে উপস্থাপন করবে এবং সেই তথ্যগুলি নিয়ে সেই তান্ত্রিক বা সেই জ্যোতিষী সে আপনার উপর চালান বা প্রয়োগ করবে। এবার এই চালানটা যদি সে অনেক সময় কি করছে, খাদ্যের মাধ্যমে করছে, এটা দূর থেকে শক্তি চালান করেও করা যায়, আবার নানান খাদ্যদ্রব্য চালানেও করা যায়। এবার এই খাদ্যদ্রব্যটা বিভিন্ন রকম হয়, যেমন অনেক সময় আমরা দেখি যে জল পড়া, নুন পড়া, তেল পড়া, এই যে বিষয়গুলো আমরা জানতাম যে মানুষের নজর লেগে গেলে নজর দোষ কাটানোর জন্য তখন এগুলি প্রয়োগ করা হয়, এগুলি দেওয়া হয়, এগুলো নিলে মানুষ ভালো হয়ে যায়। আসলে বশীকরণ বা বিচ্ছেদনের জন্যও এই দ্রব্যগুলির ব্যবহার কিন্তু তন্ত্রে বহুলভাবে করার কথা আছে, সেই বিদ্যেও কিন্তু আছে। তার জন্য সেই তান্ত্রিক বা সেই ব্যক্তি কি করবে, আপনার সেই শত্রুর হাতে তখন কিছু হয়তো জল পড়া দিল, কিছু নুন পড়া, কিছু চিনি পড়া, কিছু খাদ্যদ্রব্য, সেটা মন্ত্রপুত করে তাকে দেবে এবং এই দ্রব্য আপনার শত্রু গৃহে নিয়ে এসে আপনার খাবারের মধ্যে যথাযথ পরিমাণে প্রত্যহ অল্প অল্প করে মিশিয়ে আপনাকে দিতে থাকে। আপনি সেটা খাবেন, আপনার শরীরের ভেতর, আপনার পেটের ভেতর সেই দ্রব্যগুলি পৌঁছাতে থাকবে এবং ধীরে ধীরে আপনাকে তার প্রভাবগুলো দিতে থাকবে। এবং এটা একদিনে হয় না, এটা বেশ কিছুদিন চালিয়ে যাওয়ার পর, ওই যে প্রথমে বলেছিলাম যে আপনার পরিচিত মানুষের সঙ্গে আপনার তীব্র অশান্তি, বাকবিতণ্ডা, বন্ধুত্ব বা সুসম্পর্ক শত্রুতায় পরিণত হওয়া, তখন গিয়ে ওই ব্যাপারটা কার্যকর হবে, সেটা বেশ কিছুদিন পর, একটু সময় সাপেক্ষ। আবার এই যে খাবারের মধ্যে মিশিয়ে যেগুলো দেওয়া হচ্ছে, সব সময় সেটা তো আপনার পাশে যদি শত্রু থাকে তখন সে আপনাকে হাতের নাগালে পেলে করবে। এইবার অনেক ক্ষেত্রে অনেক শত্রু এমন থাকে যারা আপনার সংস্পর্শেই নেই, যারা আপনার যোগাযোগেই নেই, কিন্তু আপনাকে সে ক্ষতি সাধন করতে চাইছে এবং সেটা এই খাদ্যদ্রব্যের মাধ্যমে। তখন কিন্তু আর ওই জল পড়া, নুন পড়া, তেল পড়া, চিনি পড়া, এটা পড়া ওটা পড়া দিয়ে কিন্তু সেই তান্ত্রিক তাকে আর দেবে না, তাতে কিন্তু কাজ হবে, কারণ সেটা তো আপনি খাওয়াতে পারবেন না সেই শত্রু আপনাকে। তখন বিভিন্ন গাছের শেকড় বাকড় বা জড়ি বলা হয় তন্ত্রে, এসব কথা, জড়িবুটি, শেকড় বাকড়, এই জাতীয় জিনিস থাকে, সেইগুলিকে ওই তান্ত্রিক তখন দূর থেকে আপনার পেটে চালান করবে। এই চালানের অনেক রকম পদ্ধতি থাকে। তখন অনেক সময় দেখা যায় যে আপনার অবয়ব পুতুল তৈরি করে, স্ত্রী হলে স্ত্রী পুতুল শত্রুর, পুরুষ হলে পুরুষ শত্রুর পুরুষ অবয়ব, এগুলো তৈরি করে তার মধ্যে আপনার মানে শত্রুর ছবি তার শরীরের সঙ্গে বেঁধে তাতে প্রাণ প্রতিষ্ঠা করে, তারপর সেই জড়ি বা সেই গাছগাছালি, শেকড় বাকড়, পাতা ইত্যাদি ইত্যাদি যা ছাই ভস্য, এগুলোকে তার পেটে চালান করে দেওয়া হবে সেই দূর থেকে। এইবারে এটা দিনের পর দিন করতে করতে আপনার শরীরের ভেতর এই জিনিসগুলি চলে আসবে এবং তার ফলে আপনার কিন্তু ওই একই সমস্যা, অশান্তি সৃষ্টি হবে। এবার বশীকরণ, এটা তো ছিল আলাদা করবার জন্য বা শত্রু ক্ষতি করার জন্য। বশীকরণের জন্য অনেক বিধা এমন প্রয়োগ আছে যেখানে আমরা দেখি যে শুধু ওই চিনি, চাল, নুন, জল, তেল পড়া বা মন্ত্র দিয়ে দ্রব্য খাওয়ানো নয়, অনেক ক্ষেত্রে ছাই ভস্য, সেটাকে মন্ত্রপুত করে খাবারে মিশিয়ে, অনেক সময় মরা নিয়ে যাওয়ার সময় যে খইগুলি ছড়িয়ে দেওয়া হয়, সেই খই মন্ত্রপুত করে ভস্যে সেই খই মিশিয়ে,
অনেক সময় মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, যেমন ধরুন পুরুষের মাথার চুল, হাতের নখ, পায়ের নখ, বা স্ত্রীর মাথার চুল, হাতের পায়ের নখ, এই নখ বা চুল ইত্যাদিকে পুড়িয়ে বা এইগুলি না পুড়িয়ে সেই গোটা অবস্থায় তাতে মন্ত্রপুত করে সেগুলো খাবারে মিশিয়ে দেওয়া হয়। অনেক সময় মহিলার মাসিক ধর্মের যে বস্ত্র সেইটির কোনো অংশ বা সেই দ্রব্য পুড়িয়ে তার খাদ্যতে মিশিয়ে সেটা খাওয়ানো হয়, বা শারীরিক সম্পর্কের সময় যে সহবাসের বস্ত্র সেই বস্ত্র দ্বারাও কিন্তু সেই বস্ত্র পুড়িয়ে তার ভস্য বা সেই বস্ত্র খণ্ড তার থেকে কেটে নিয়ে তাতে মন্ত্রপুত করে খাবারে মিশিয়ে তার সুতো বা কিছু সেটাও কিন্তু অনেক সময় বশীকরণের জন্য খাওয়ানো হয়। অর্থাৎ আপনার উপর যদি এই জাতীয় পেটে কিছু চালান করা হয়, দূর থেকে হোক বা খাবারে মিশিয়ে দিয়ে হোক, যেভাবেই হোক, সবসময় যে সেটা ওই বিচ্ছেদন বা শত্রুর সাথে শত্রুতা তৈরি করা আপনার মিত্রের সাথে আলাদা করে দেওয়ার জন্য হচ্ছে তা না। কেউ আপনাকে বশীকরণ করবার জন্য বা তার হাতের মধ্যে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আর তার একেবারে দাসে পরিণত করবার জন্য, আপনাকে বশীভূত করার জন্য কিন্তু সেই উদ্যোগেও সে ওটা খাওয়াতে বা চালান করতে পেতে পারে। আর অনেক সময় দেখা যায় যে এই জাতীয় চালান কাজ যদি শরীরের মধ্যে হয়ে থাকে, কারোর ওপর করা হয়, এবার প্রশ্ন হচ্ছে যে আপনি বুঝবেন কি করে যে আপনার উপর আদেও কিছু পেটে ওষুধ বা জড়ি বুটি জাতীয় কিছু চালান করা হয়েছে, নাকি প্রেত ভূত ইত্যাদি চালানে ক্ষতি বা অন্য কিছু করা হয়েছে। এটা বোঝার তো আলাদা একটা লক্ষণ থাকতে হবে, অবশ্যই আছে। দেখবেন অনেক সময় যাদের সাথে বিভিন্ন ভৌতিক কর্মকাণ্ড ঘটে বা অলৌকিক কর্মকাণ্ড অনেক সময় আপনাদের সাথে ঘটছে, আপনি হয়তো ভুক্তভোগী, আপনি জানেন যে আপনার উপর কোনো তন্ত্রের প্রয়োগ বা কিছু ক্ষতি করা হয়েছে, কিন্তু অথবা আপনার এই যে যেমন বললাম যে মিত্র ছিল তার সাথে চরম অশান্তি, যার ফলে তার সঙ্গে আপনার বিচ্ছেদ তৈরি হয়ে যাচ্ছে, বা আপনি কারোর প্রতি হয়তো এতটা সহৃদয় ছিলেন না, হঠাৎ করে আকস্মিক ভাবে মনে হচ্ছে আপনি যেন তার সাথে কথা না বলে তার প্রতি না নিজেকে নিযুক্ত করে থাকতে পারছেন না। এই যে অদ্ভুত টান একটা হঠাৎ তৈরি হয়ে যাওয়া, যে আমি বললাম বিচ্ছেদ বশীকরণ দুইয়ের জন্যই খাওয়াতে পারে বা চালান করতে পারে, এইটা যদি হয় এরকম সম্ভাবনা নিজের মধ্যে দেখতে পান, দেখবেন অনেক সময় সেই ব্যক্তি অনুভব করবেন যে পেটের মধ্যে প্রবল ব্যথা বেদনা রাত্রে একটা নির্দিষ্ট সময়ের পর তৈরি হচ্ছে, বিশেষ করে নাভিকে কেন্দ্র করে নাভির চারপাশে দেখবেন এই ব্যথাটা গোল ভাবে ঘুরতে থাকবে, আবর্তিত হতে থাকবে। আপনার মনে হবে যে নাভির থেকে কোনো বস্তু যেন শরীরে প্রবেশ করে ধীরে ধীরে আপনার শরীরের ওপরের দিকে উঠে যাচ্ছে, এটা শরীরের ভেতরে একটা অনুভূতি। এই রকম অনুভূতি বা এই জাতীয় পেটের নাভিকে কেন্দ্র করে যদি তার আশেপাশে ব্যথা অনুভূত করা বা এবং রাত্রে একটা নির্দিষ্ট সময়তে যদি এই ব্যথা প্রত্যহ অনুভূত করতে হয়, এক্ষেত্রে বিভিন্ন মেডিকেল টেস্ট বা রিপোর্টেও পেটের কোনো রোগ ধরা পড়বে না, সেটা সম্পূর্ণ সুস্থতাই আপনার ডাক্তার বলবে। এক্ষেত্রে যদি এই লক্ষণগুলো পেটকে কেন্দ্র করে হয় বা ঘন ঘন দেখবেন বমি হয়ে যাওয়া, একটা নির্দিষ্ট সময়তেই বমি হওয়া, শনি মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমাতে এই সমস্যাগুলো বৃদ্ধি পাওয়া, খাবারের মধ্যে আপনি নিজেই দেখছেন যে আপনি ছাই পড়ে রয়েছে খাবারের মধ্যে, বা চুল আপনি পাচ্ছেন খাবারের মধ্যে, বা কাপড়ের টুকরো সুতো এগুলো পাচ্ছেন খাবারের মধ্যে, অথবা আপনি স্বপ্নের মধ্যে রাত্রে ঘুমের মধ্যে যদি দেখেন যে কেউ আপনাকে খাইয়ে দিচ্ছে ছাই বা সুতো বা চুল বা এই জাতীয় কিছু নখ ইত্যাদি যাই হোক, বা আপনি নিজের হাতে তুলে খাচ্ছেন বা আপনার পেটে এটা রয়েছে, এই জাতীয় স্বপ্নও যদি দেখেন, হয় বাস্তবে খেতে বসে সত্যি এটা অনুভব করবেন, নইলে ঘুমের মধ্যে দেখবেন। ব্যথা কখন কিভাবে হবে আমি বলে দিলাম। এই জাতীয় যদি এক বা একাধিক লক্ষণ কেউ দেখতে পায়, বুঝতে পারে, তখন কিন্তু বুঝতে হবে যে কেউ বারবার করে কোনো তান্ত্রিককে দিয়ে আপনার উপর এই জাতীয় ওষুধ জড়ি ইত্যাদি বা অন্যান্য যে দ্রব্যগুলো বললাম এগুলো চালান বা এগুলো খাওয়ানোর মাধ্যমে আপনার শরীরের ভেতর প্রবেশ করানোর মাধ্যমে ক্ষতি করতে চাইছে বা করছে, এটা তখন কিন্তু ধরে নিতে হবে বা বুঝে নিতে হবে। এইবার এই জাতীয় সমস্যা তৈরি হলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন শরীরে অস্থিরতা এবং শারীরিকভাবে নিজের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাবে। অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেকে পেট থেকে দেখবেন ওষুধপত্র তোলে, গ্রামগঞ্জের দিকে এখন এগুলো বেশি হয়, যে আমরা বলি যে পেটের মধ্যে যখন ব্যথা করছে এই জাতীয় সমস্যা যখন আমরা দেখছি, তখন যে পেট ব্যথা, নাভিকে কেন্দ্র করে চারপাশে ব্যথা, একটা অদ্ভুত অনুভূত হওয়া, পেটের ভেতরে কিছু থাকা, এই যা যা বললাম সিমটমস বা লক্ষণ ইত্যাদি যখন দেখছি, এই জিনিসটা যখন সমস্যাটা নিয়ে কারো কাছে যাচ্ছেন, অনেকে বলে পেট থেকে ওষুধ তুলতে হবে। দেখা যায় তা বিভিন্ন পদ্ধতি আছে, পেটের উপর একটা জল পূর্ণ ঘট বসিয়ে দিল, বসিয়ে দিয়ে মন্ত্রপুত করলো, করার পর দেখা গেল সেই ঘটির ভেতর জলের মধ্যে কিছু জড়ি, কিছু শেকড় বা কিছু চুল, কাপড়ের টুকরো, সুতো, নখ এই জাতীয় কিছু ভেসে উঠলো। অনেক সময় দেখা যায় পেটের ওপরে একটা করাত চালিয়ে দিয়ে মন্ত্রপুত করার পর একটা নির্দিষ্ট দ্রব্য ভেসে ওঠে। আবার অনেক সময় দেখা যায় যে ব্যক্তি নানান রকম তন্ত্রোক্ত প্রয়োগের মেডিসিন ওষুধ দেওয়া হয়,
সেটা খাবারে মিশিয়ে আপনি যদি নিয়ে এসে প্রতিদিন খান, মলের মাধ্যমে বা মূত্রের মাধ্যমে বা প্রচন্ড ঘাম হবে শরীরে, ঘামের মাধ্যমে শরীর থেকে বা বমির মাধ্যমে আপনাকে শত্রু দূর থেকে যে চালানগুলো করেছিল পেটে বা আপনার শরীরের ভেতরে, সেই যে দ্রব্যগুলি শরীরের মধ্যে ছিল, আপনার সেই মলমূত্র বা ঘাম বা বমির মাধ্যমে সেই দ্রব্যগুলো শরীর থেকে বেরিয়ে যাবে। এটা চিকিৎসা পদ্ধতি, এইভাবে বিভিন্ন তান্ত্রিকেরা চিকিৎসা করে থাকেন। তবে এইসব যদি হয় তাহলে নিশ্চিতভাবে বুঝবেন, এই যে প্রথমে শুরুটা করলাম যে আকস্মিক কারোর সঙ্গে আপনার তীব্র অশান্তি, আকস্মিক কারোর প্রতি তীব্র টান তৈরি হওয়া, এরকম হঠাৎ করে আপনার মনটা কিন্তু ঘুরে যাবে। এসব কাজ যারা করে এগুলোর খরচা খুব বেশি না, কিন্তু এগুলো ঘন ঘন প্রতি মাসে সে আপনার উপর প্রয়োগ করবে। কিন্তু আপনি যখন এটা পার্মানেন্ট কাটাতে যাবেন, প্রতিকার করতে যাবেন, তখন এমন ভাবেই করতে হবে যাতে বারবার আর সে কিছু করতে না পারে। তবে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আবার যে এগুলো যতবারই কাটানো হয় ততবারই তার শরীরে পুনরায় চলে আসে। তাই অনেক সময় প্রতি মাসে বা 2-3 মাস অন্তরও এগুলো শরীর থেকে বার করতে বা তোলারও প্রয়োজনীয়তা কিন্তু পড়ে যায়। তাই এই জাতীয় কিছু হলে সতর্ক এবং সজাগ হন, এবং অবশ্যই কারোর কাছে গিয়ে এর প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে অবশ্যই এই সমস্যার সমাধান করাবেন। আজকে আলোচনা এই পর্যন্তই শেষ করব। পরবর্তীতে আবার অন্য ভিডিওয় নতুন করে বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা।